সত্যিকারের ভালোবাসায় যত বাধাই আসুক না কেন, কেউ কাউকে ছেড়ে যায় না। সত্যিকারের ভালোবাসায় কখনো স্বার্থপরতা থাকে না। সত্যিকারের ভালোবাসার প্রধান শর্ত হল একে অন্যের প্রতি গভীর বিশ্বাস। প্রচুর ত্যাগ ছাড়া সত্যিকারের ভালোবাসা তৈরি করা সম্ভব নয়। সত্যিকারের ভালোবাসায় অবহেলা থাকে না, থাকে একে অন্যের প্রতি প্রচুর সম্মান। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি বলেই হয়তো আজ তোমাকে মুক্ত করে দিলাম। সত্যিকারের ভালোবাসা মানেই শুধু বেঁধে রাখা নয়। স্বার্থসিদ্ধির জন্য হয়তো যে কাউকে ভালোবাসা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র একজনের জন্যই মানায়। আসলে আজকালকার দিনে কম মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায়, কারণ খুব কম মানুষই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকার ভালোবাসে। দুজন মানুষের পরস্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয়, যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয়। ভালোবাসার সম্পর্কে যখন কেউ কাউকে সত্যিকার অর্থেই একে অপরকে চোখে হারায়, এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, হয়তো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে। কোনো প্রতিদানের আশা না করে, আপনার সঙ্গীর কাছ থেকে কোনো প্রত্যাশা না রেখে যখন আপনি তাকে খুশি রাখার চেষ্টা করেন, তখনই সেটা আপনার সঙ্গীর প্রতি আপনার জন্য সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা অনেকটা একটা একটা করে লাল গোলাপ থরে থরে সাজিয়ে রাখার মতো। একটু করে সত্যিকারের ভালোবাসা আপনি যখন কাউকে দান করবেন, তখন সেটা একটু একটু করে এক বিশাল অনুভূতি সৃষ্টি করবে। যখন কেউ ভালোবাসা দেওয়ার চেয়ে নিতে বেশি পছন্দ করে, তখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় না, বরং সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে অত্যন্ত গভীর এবং গোপনে হৃদয়ে গেঁথে দেয়া হয়। সত্যিকারের ভালোবাসায় পরাজিত হবার আনন্দ আছে, কাউকে হাসিল করে নয়, বরং কারো কাছে নিজে আত্মসমর্পণ করাটাও অনেক আনন্দের। আমাদের হৃদয় প্রচণ্ড অস্থির প্রকৃতির, তবুও কাউকে ভালোবেসে নিজেকে স্থিরতায় বেঁধে রাখাও সত্যিকারের ভালোবাসার মধ্যে পড়ে। যাকে ভালোবাসি তার জন্য নিজেকে একটু একটু করে বদলে নেওয়া। সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে, সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয়। অপরের প্রতি প্রচণ্ড মোহ থেকে একসময় ভালোবাসা সৃষ্টি হয়। এই ভালোবাসা তখনই সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়, যখন সেখানে শ্রদ্ধাবোধ এসে ভর করে। এক প্রচণ্ড মায়ায় তোমাকে ভালোবেসেছি, হ্যাঁ, তোমাকে হয়তো একান্তভাবে চেয়েছি। এটা সত্যিকারের ভালোবাসা কি না আমি জানি না, তবে এটুকু বলতে পারি, তুমিহীনা পৃথিবী আমার কল্পনার বাইরে। সত্যিকারের ভালোবাসা নিজ থেকে এসে ধরা দেবে না, এটা খুবই মূল্যবান, তাই একে খুঁজে বের করতে জানতে হয়। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই ছলনা করে না, তারা শুধু দিতে জানে প্রকৃত ভালোবাসা এবং সম্মান। যে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে, সে কখনোই একা অনুভব করে না। এই পৃথিবীতে আজও কেউ সত্যিকারের ভালোবাসাকে সঠিক মূল্যায়ন করতে পারেনি, তবে কোনো এক সময় এসে সবাই খুব আফসোস করে। ছলনার ভালোবাসা দিয়ে হাসানোর চেয়ে সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক বেশি কঠিন, আর যারা পায় তারা এর কদর করতে জানে না। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো একটু কঠোর প্রকৃতির হয়, কারণ তারা কারো সাথে অভিনয় করতে জানে না। সত্যিকারের ভালোবাসা এবং ছলনার ভালোবাসা মানুষ খুব সুন্দর করে বুঝতে পারে, তারপরও মানুষ ছলনার ভালোবাসায় বেশি ফেঁসে যায়। যদি কাউকে সত্যিকারের ভালোবাসা দিয়ে জীবনসঙ্গী করতে না পারেন, তাহলে তাকে আগে থেকেই ছেড়ে দিন। একজন মানুষের জীবনের
সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একজন সত্যিকারের ভালোবাসার মানুষকে পাওয়া। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকারের ভালোবাসাকে বুঝতে ভুল করে এবং পরে আফসোস করে। ছলনার ভালোবাসা খুবই সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসায় রয়েছে অনেক বেশি দুঃখ এবং বেদনা। একটি কঠিন বাস্তবতা হচ্ছে, যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসতে জানে সে তত বেশি অবহেলিত হয়ে থাকে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকেন, তাহলে তাকে বলে দিন, কারণ দেরি করলে সে অন্য কারো হয়ে যেতে পারে। কারোর সাথে সম্পর্ক করার আগে নিজেকে ভালো করে যাচাই করে নেবেন আপনি তাকে সত্যি ভালোবাসেন কি না। সত্যিকারের ভালোবাসার মানুষগুলোর মন অনেক বেশি সুন্দর হয় এবং তারা অন্যান্যদের চেয়ে একটু বেশি আন্তরিক হয়। নিশ্চয় সফলতা লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। ধৈর্যই হলো সফলতার প্রধান শর্ত। সঠিক পরিকল্পনা করে সে অনুযায়ী সুন্দরভাবে কাজ করে গেলে সফলতা আসবেই। সফলতা আপনার কাছে নিজে থেকে ধরা দেবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে। সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পার করে যাওয়া। আপনার কাজে যদি দক্ষতার চেষ্টা থাকে, তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার। আপনার সন্তানের সফলতা চাইলে তাকে মাছ খেতে দেওয়ার পরিবর্তে মাছ ধরতে শেখান। ব্যবসা জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সফলতার শর্টকাট কোনো উপায় নেই, পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতেই হবে। সফলতার আগুন নিজ থেকে জ্বলে, যা আপনাকে নিজ হাতে জ্বালাতে হবে। সফলতা খুব সহজ ব্যাপার, সঠিক সময়ে সঠিক কাজটি করে ফেলুন। একটি সুন্দর পরিকল্পনা সফলতার জন্য যথেষ্ট। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। জীবনে সফল হতে হলে দুইটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন সম্পদের জন্ম দেয়, সাফল্য তেমনই সফলতার জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি।